হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সামনে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা হচ্ছে যে আমি ওয়েবসাইটে প্রতিদিন কোনো না কোনো ওয়েবসাইটে যাই, বার করি, এক একটা নিশ নিয়ে টার্গেট করি। সো ওই নিশগুলোর ওয়েবসাইটের প্রবলেমগুলো ফাইন্ড করার ট্রাই করি। সো আজকে আমি যে প্রবলেমটা ফাইন্ড করছি যে ওইটা হচ্ছে যে ডিটেল এসইওর ভিতরে আমি পাইছি যে এখানে 5টা হেডিং ট্যাগ মানে 5টা হেডিং ট্যাগ দেওয়া, 5টা হেডিং ট্যাগ দেওয়া আছে। এই 5টা হেডিং ট্যাগ কিন্তু দেওয়া যাবে না। একটা টাইটেল মানে একটা কন্টেন্টে হেডিং দিতে হবে মানে অনলি একটা। সো এটা আমাদের গুগল রেকমেন্ড করে, সব জায়গায় রেকমেন্ড করে, আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু আমাদের দিতে হবে একটা, উনি দিয়ে রাখছে 5টা। সো আমি এটা দেখেন আপনাদেরকে, ফার্স্ট অফ অল আমি এই ওয়েবসাইটেতে আসছিলাম, ফিটনেস, এই ওয়েবসাইট ফিটনেস ব্লেন্ডার .com। সো আমি এই ওয়েবসাইটেতে আসার পর ফার্স্টে আমি কী করছি, ডিটেলসেতে ক্লিক করছি। অ্যান্ড ক্লিক করার পর ফিটনেস ব্লেন্ডার, এটা যেহেতু কোনো টার্গেটেড কিওয়ার্ড সমস্যা নাই, মানে এটা যেহেতু মানে 15 ক্যারেক্টার কম আছে মেবি এখানে দেখাইতেছে, এটা কোনো সমস্যা নেই। এটা এটা তার নিজের ইচ্ছা মতো। কারণ হচ্ছে গিয়ে গুগলকে মানে খুশি করাইতে যে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ করে ফেললে তো এটা আরেকটা সমস্যা। বাট উনি চাইলে ওনার, হ্যাঁ ঠিক আছে, হোম পেজ যেহেতু, তাহলে ফিটনেস ব্লেন্ডার এটা ওকে, ফাইন, এটা মানা যায়, এটা ওকে। সো এই জন্য আমি দেখলাম যে ফিটনেস ব্লেন্ডার ওকে, যদিও এটা গুগল রেকমেন্ড করে না। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি যে টার্গেটেড কিওয়ার্ডটা নিছে, এটা একটা কিওয়ার্ডের মতো, ফিটনেস ব্লেন্ডার। ফিটনেস তো একটা, ব্লেন্ডারটা না হইতে পারে, কিন্তু ফিটনেস তো একটা ইয়া। কিন্তু ওই উনি যে টার্গেটেড মানে কিওয়ার্ডটা নিছে ওনার হোম পেজে ডেসক্রিপশনে রাখছে কি না এটা আমার দেখতে হবে। সো প্রফেশনাল ফুল লেন্থ অ্যাট হোম ওয়ার্ক আউট ভিডিওস অ্যান্ড progressive exercise programs for free day pass and by subscription। কিন্তু এখানে সে তার ফিটনেস যদি কোনো একটা কথা রাখতে পারতো চাইলে, কিন্তু সেটা ইউজ করে নাই। এটা মানে একটা ব্যাড ওয়েবসাইটের জন্য। একটা অডিটে আমি একটা ভুল ধরছি। সো ডেসক্রিপশনেও কিন্তু ফিটনেস ব্লেন্ডারটা রাখা যাইতো, মানে রাখতে পারতো, রাখা যাইতো কি, রাখা উচিত ছিল। ঠিক আছে, ফাইন। কিওয়ার্ড রাখছে, রোবট স্ট্যাক মিসিং আছে। আচ্ছা, এগুলো না দেখলেও চলবে, এগুলো তো ইম্পর্টেন্টস না। ওয়ার্ড লেন্থ হোম পেজের জন্য বেশি লাগে না অবশ্য, সো দরকার নাই, হোম পেজের জন্য এতটুকু এনাফ। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি 5টা হেডিংটা কীভাবে রাখে। 5টা হেডিংটা একটা ওয়েবসাইটে হোম পেজে রাখা যায় না। উনি ফিটনেস ব্লেন্ডার একটা হেডিং নিছে, এটাতে কীভাবে সে মানে হেডিং 1 আবার রাখছে, হেডিং 1-এ আবার এটা রাখছে। হেডিং ট্যাগ নিতে হবে একটা, উনি নিয়ে রাখছে 5টা। কেন, এগুলাতে চাইলে কি রাখা যেত না? হেডিং 3 অ্যান্ড 4 কি চাইলে রাখা যেত না? একটা হইলো, একটা করে হইলো। উনি এটা খুবই বাজে জিনিস করছে ওনার ওয়েবসাইটের জন্য, এটা খুবই ব্যাড। দেখি আমি অল্টার টেক্স উইদাউট টাইটেল দেয় নাই, টাইটেলটা দেওয়া লাগে, দিলে ভালো আর কি। বিকজ টাইটেলটা দেওয়া লাগে কারণ সবাই এখন দিচ্ছে টাইটেলটা। সো কোন দিক দিয়ে যাতে পিছিয়ে না থাকে এমন কিছু করতে হবে যাতে আরও 10 জনের থেকে সামনে থাকি এক্সট্রা জিনিস করে। টাইটেলটা অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু দেওয়া আমার মতে ভালো, টাইটেলটা দেওয়া ভালো। ইমেজ ইমেজ অল্টার টেক্সট দিছে সে, ইমেজ অল্টার টেক্সট দিছে, এবং কি সে হেডিং ট্যাগ 5টা রাখছে। এটা সবচেয়ে মেইন প্রবলেম আমাদের এই ওয়েবসাইটটাতে। সো এই ওয়েবসাইটটাতে আমি আরেকটু অডিট মারি, দেখি তো এই ওয়েবসাইটটাতে স্পিডটা কত। আমি ফ্রন্ট এন্ড থেকে এতটুকুই, বেশি কিছু দেখতে পারবো না, জাস্ট ব্যাকলিং দেখতে পারো। ওনার ব্যাকলিং দেখে লাভ নাই, কারণ ওনারটা র্যাঙ্ক খাইছে মোটামুটি ভালোই, ব্যাকলিং থাকবে মেবি, আমার থেকে যা মনে হয়। ওনারটা র্যাঙ্ক খাইছে মানে ব্যাকলিং থাকবে ভালো। সো ওনার মানে ফ্রন্ট এন্ড থেকে আমি যতটুকু দেখি, কোর অফ ভাইটালস ফ্রন্ট এন্ড দেখে কতটুকু দেখে প্রবলেম ফাইন্ড করতে পারি। আমার কাছে SEMrush পেজটা নাই। যদি SEMrush পেজটা থাকতো তাহলে আমি আপনাদেরকে পেজ টু পেজ অডিট করে দেখাইতাম, তাহলে অনেক কিছু পাইতাম। যেমন ইন্টারনাল লিঙ্কিং কোনটা ব্রোকেন আছে, বা এক্সটার্নাল লিঙ্কিং কোনটা ব্রোকেন আছে, এক্সটার্নাল লিঙ্কিং কয়টা ইউজ করছে, এগুলো দেখা যাবে ডায়াগনোসিসে গিয়ে, এসও কয়েক দিয়ে। বাট ওইগুলোতে দেখছি না, জাস্ট যেগুলো একটু ইম্পর্টেন্স ওইগুলোতে একটু নাড়াচাড়া দিয়ে চলে যাব, বিকজ এটা আমার কোনো কাজ না। মোবাইল স্পিড একদম বাজে, পারফরমেন্স মাত্র 58। ডেস্কটপ তো অবশ্যই ভালো থাকবে, কারণ এটা ডেস্কটপের জন্য অবশ্যই। মোবাইল স্পিড একদম বাজে 58। কত সময়? 4 সেকেন্ড নিতেছে টোটাল ব্লকিং। 4 সেকেন্ড সময় নিতেছে, 4 সেকেন্ড। বেশিও না, আবার কম, মানে একদম কমও না। যেহেতু পারফরমেন্স 58, তার মানে এটা খারাপ। আমার মতো মনে হয় পারফরমেন্স যদি 70+ থাকে একটা ওয়েবসাইটের মোবাইল পারফরমেন্স, ওই ওয়েবসাইটটা গুড। 70+ বা 80+, এটা ওই ওয়েবসাইটগুলো খুব ভালো পারফরমেন্স করে।
সো এই ছিল আজকের ভিডিও। ছোটোখাটো একটা অডিট করলাম একটা ওয়েবসাইটের জন্য। আমি প্রতিদিনই ছোটোখাটো অডিট করি, আপনাদেরকে দেখাই কি করি না করি। সো কোনো ওয়েবসাইটে অনেক কিছু আছে, আমি এগুলা মানে অনেক অডিট আছে। অডিটের আমি একটা শিট দেখাই আপনাদেরকে, আমার কাছে একটা অডিটের শিট আছে। কারো লাগলে আমাকে নক করেন বা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে শিটটা শেয়ার করব। খুব সুন্দর করে আমি শিটটা বানাইছি, আপনারা চাইলে নিতে পারেন। শিটটা মেবি এখানে না, এখানে না, এটা ডক্সে বানাইছিলাম। একটা অডিট শিট বানাইছিলাম, শিটটা এই যে অডিট শিট দেখেন। আমার অলরেডি কারো ওয়েবসাইটের জন্য বিজি স্ম্যাশ একটা ওয়েবসাইট ছিল আমার বড় ভাইয়ের। সো ওনার ওয়েবসাইটটার জন্য আমি একটা অডিট করছিলাম। সো এই অডিটটা এখানে আছে, আমার কাছে অনেকগুলো আছে, আমি জাস্ট কপি করে অন্য জায়গায় পেস্ট করে দেবো। এই অডিটার সিস্টেমটা আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই। সিস্টেমটা হচ্ছে, ধরেন এই ওয়েবসাইটটার টাইটেল, আমার কম্পিউটারটা ল্যাগ দিতে, সরি। টাইটেলটা ভালো, ফেভিকন মানে কি লোগো, লোগো আছে, টাইটেল আছে ভালো, যেগুলো ভালো মানে ঠিকঠাক আছে, ওকে ফাইন, এগুলো পাস। এগুলো পাস মানে যেই জায়গায় পাস হবে ওই জায়গায় গ্রিন কালার হবে। আর যেই জায়গায় মনে করেন কাজ করা লাগবে একটু হইলেও, সো এই জায়গাগুলা হলুদ কালার দিয়ে রাখবো। ওই জায়গাগুলা কশনে হলুদ, কশনে হলুদ কালার থাকবে। আর যেই জায়গাগুলো পাস মানে ওকে ফাইন, সো সো ওই জায়গাগুলা আমি দেখতে পারবো এইভাবে। মানে কাজ করা লাগবে যেই জায়গায়, মানে এগুলো অর্ধেক হয়েছে না এমন কিছু জিনিসগুলোতে হলুদ কালার দিয়ে রাখবো। আর যে জায়গায় একদম কাজ করা হয়নি, কাজ করা একদম দরকার, ওই জায়গাগুলো একদম মানে লাল কালার দিয়ে রাখবো। সো এই শিটটা খুব ভালো একটা শিট, আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে নক করেন যে ভাই আমার শিটটা লাগবে, আমি আপনাদেরকে শিটটা শেয়ার করবো। একদম জোসভাবে শিটটা বানাইছি, অনেক টাইম নিয়ে বানাইছি। দেখেন, টেকনিক্যাল এসইও ওয়েবসাইট, গুগল মাই বিজনেস সেট আপ করা ছিল না, একদম টান দিয়ে লাল করে দিয়েছি সব। সো এগুলো আমি বানাইছিলাম অডিটের জন্য। আর কিছু বলা নাই আজকে, এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।